নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, তাই আজকে রান্না করছি দই চিকেন। দই চিকেনের জন্য প্রথমে ওই যে চিকেনের মধ্যে একটুখানি লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম, এটা হচ্ছে ধনে গুঁড়ো দিলাম। এবারে টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা, এটা আমি নতুন চ্যানেল খুলেছি, আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম শ্রীমতীর সংসার। বন্ধুরা, প্লিজ আমাকে একটু ভালোবাসা দেখাবেন আর আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমি এর আগে একটা চ্যানেল খুলেছিলাম, 1 বছর হয়ে গেছে, সেটাকে কিন্তু আমি মনিটাইজ করতে পারিনি, সেই জন্য এটা নতুন করে খুললাম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আরো ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিচ্ছি। দেখুন, সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি বলে সেই চ্যানেলটাকে আমি ছেড়ে দিয়েছি, দিয়ে এই নতুন চ্যানেলটাকে ওপেন করেছি আজকে বছরের প্রথম দিনে। তোমরা সবাই সাপোর্ট করো, তাহলে আমি কিন্তু সাকসেস হতে পারবো। আর আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও ছাড়বো না, মাঝে সাঝে ছাড়বো, মানে সপ্তাহে 2টো কি একটা এই রকম ভিডিও ছাড়বো। সেই চ্যানেলটার মতন অতগুলো করে ছাড়বো না। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তাতে ফোড়ন দিয়েছি দারচিনি, 2টো লবঙ্গ, 4-5টা গোলমরিচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নতে যখন হালকা গন্ধ বেরোচ্ছে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখুন, কেননা এই রান্নাতে খুব বেশি পেঁয়াজ ভাজলে স্বাদ ভালো হবে না, সেই জন্য হালকা ভাজবো। আপনারা সবাই দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করছি, আর এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মশলার পেস্ট দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিলাম। ওই পেস্টটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছিলাম। এবারে মশলাটা আমি ভালো করে কষে নেব। এই দেখুন, মশলাটা কিছুটা কষা হলো, আমি লবণ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, কেননা প্রথমে আমি লবণ হলুদ ম্যারিনেট করার সময় মাংসতে কিছু দিয়েছি, সেই জন্য এখন একটু দিয়ে দিলাম, আর না হলে আমি পরে চেক করে নেব। এই দেখুন, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে কষে নেব। এই দেখুন, আমি এবারে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি। আজকে কিন্তু আমি বিনা জলে রান্না করব,
একটু গ্যাস কমিয়ে দেখবেন। আমি কিন্তু রান্নাটা তো সেই সকালে করেছি, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দারুণ হয়েছিল, এত সুন্দর হয়েছিল চিন্তাই করতে পারবেন না। একবার প্লিজ এইভাবে আপনারা মাংসটা রান্না করবেন। এতে জল দেওয়া লাগবে না, কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রাখবেন। গ্যাসটা কম না থাকলে হবে না, গ্যাসটাকে একটু কমিয়ে রান্নাটা করতে হবে। যদি গ্যাস বেশি হয় তাহলে তাড়াতাড়ি জলটা মরে যাবে, তো তাহলে নিচে লেগে যাবে। সেই জন্য বারবার ঢাকা দিয়ে আর মাঝে মাঝে ওইরকম নাড়াচাড়া করতে হবে। এই দেখুন ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকা খুললাম, খুলে নাড়াচাড়া করে নেব। এইভাবেই আমি কিন্তু রান্নাটা করে নেব। আপনারা কোথা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন বন্ধুরা। আজকে নতুন বছরে আমার নতুন একটা রেসিপি নিয়ে নতুন চ্যানেলে চলে এসেছি। সাপোর্ট করবেন আমার বন্ধুরা। আমি জানি ওই চ্যানেলে অনেকে আমার ভিডিওগুলি দেখতো, আশা করি আমার এই চ্যানেলেও ভিডিওগুলি সবাই দেখবে। এই যে ভালো করে করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার খুললাম, আর দেখুন রান্নাটা প্রায় হয়েই এসেছে। দেখুন কেমন তেল ছেড়েছে, দেখুন বন্ধুরা, এই দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। আমার রান্না হয়েই গেছে। এবারে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এবারে গরম মশলা দেব, গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। আজকে বছরের প্রথম দিন, চারদিকে মাইক বাজছে, সেই জন্য একটু হয়তো অসুবিধা হবে, আপনারা কিছু মনে করবেন না। এই দেখুন এবারে গরম মশলাটা দেব। রান্নাটা হয়েই গেছে। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে আজকের মতন এইটুকুই। রান্না আমার কমপ্লিট।